আল্লাহ সূরা 30তম পারায় বলছেন কি, মুতাফফিফিনদের জন্য ধ্বংস। কারা মুতাফফিফিন? মুতাফফিফিন হচ্ছে এরা যখন নিজেরা মেপে নেয় অন্যদের কাছ থেকে, তখন পুরা বুঝে নেয়, কিন্তু ইস্তাউফুন একদম ভালোভাবে বুঝে নেয়, কিন্তু যখন আরেকজনকে মেপে দেয়, ইযা কালুহুম ওয়া ওয়াজানুহুম ইউখসিরুন, তাদেরকে ক্ষতিগ্রস্ত করে। সিম্পল একটা বিষয়, এবং এই কারণে পৃথিবীতে বিভিন্ন সম্প্রদায়ের উপর আযাব এসেছে মাপে কম দেওয়ার কারণে। আজকে আপনি আমাদের কর্পোরেট গুলোকে দেখেন, লেবেল লাগানো আছে 1 কেজি, মেপে দেখেন 1 কেজি আছে কিনা, দেখবেন যে নাই। 1 কেজি থেকে সে একটু কম নিলেও কিন্তু এটা তার সে প্রফিট হিসেবে বের করে ফেলছে, তাই না? এই ছোট ছোট বিষয়গুলোই বড় বড় জুলুমে পরিণত হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, ছোট ছোট বিভিন্ন জুলুমগুলো, অন্যায়গুলো কিয়ামতের দিন বিরাট অন্যায়ের আধার হিসেবে আবির্ভূত হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিটা অনেক কঠোর হবে। একজন মুসলিম ব্যবসায়ী সে রিবা, গরার, মাইসির থেকে ইয়ার পাশাপাশি তার সকল সিদ্ধান্তে অনেস্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা আস-সিদ্দীকিন ওয়ান নাবিয়্যিন ওয়াশ শুহাদা, একজন ব্যবসায়ী যে সত্যবাদী এবং যে ট্রাস্টওয়ার্দি, বিশ্বস্ত, তার হাসর হবে, কিয়ামত হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, যেমন আবু বকর সিদ্দিক, এবং শহীদদের সাথে। হাইয়েস্ট স্ট্যাটাস। ইমাজিন আমাদের দেশে কি আছে, সিআইপি আছে, কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন আছে, কি পায় সিআইপি? সিআইপি মানে ভ্যালু কতটুকুই বা দুনিয়াতে, কিন্তু আখিরাতে নবীদের সাথে থাকা, দুনিয়ার মিনিস্টার, দুনিয়ার অ্যাডভাইজার, উপদেষ্টা, হোয়াটএভার এর কোনো তুলনাই নাই নবীদের সাথে তার স্ট্যাটাস হবে। এবং সেই স্ট্যাটাসটা কার ব্যাপারে বলা হচ্ছে? একজন অনেস্ট ব্যবসায়ীর ব্যাপারে। আপনার মনে হতে পারে কি সমস্যা, একজন মানে হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট দিস? কারণ একজন ব্যবসায়ী যখন অনেস্ট হয়, তার মাধ্যমে পুরো ইকোনমিতে সলাহ, কল্যাণ চলে আসে। জাস্ট ইমাজিন করেন, আপনাদের কয়জন গত 1 সপ্তাহে বাজারে সিলিন্ডার গ্যাস পাননি আপনাদের ফ্যামিলিতে? এরকম আছে নাকি নাই? অনেকেই আছে। কোথায় গেছে ভাই গ্যাস সিলিন্ডার? গ্যাস তো আছে, মজুদ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিত্য প্রয়োজনীয় মজুদদারিকে জুলুম বলেছেন। বাজারে আপনি অনেক সময় দেখবেন উৎপাদনে দিয়ে একদম রাজশাহীর ধরেন একটা আম অথবা এরকম অনেক কিছু একদম যেখানে প্রোডাকশন হচ্ছে, সেখানে সেটার প্রাইস ধরেন ফর এক্সাম্পল 10 টাকা। আমাদের ঢাকার বাজারে সেটা হয়ে যায় অনেক সময় 50 টাকা বা আরো বেশি হয়ে যেতে পারে। মাঝখানে প্রাইসিংটা কিভাবে বাড়লো? অনেকগুলো মিডলম্যান চলে আসে, অনেকগুলো মনোপলি চলে আসে, যারা পুরো প্রাইসটাকে নিয়ন্ত্রণ করলো।